চার বিয়ে নিয়ে একটি মন্তব্যের জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকা ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। বাউল আবুল সরকার তিনিও কিন্তু বিএনপিরই একটি প্রোগ্রামে কথা বলছিলেন এবং আদালত অবমাননার অভিযোগে কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। রাজনৈতিক নেতাদের বক্তব্য ধরে বা এখন যেসব মামলা ধর্ম অবমাননা সহ যেসব অভিযোগ করা হচ্ছে, এসব যদি এখন এইভাবে চলতে থাকে ইলেকশনের আগে, এসব মামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বা পরিস্থিতি এইভাবে মামলা চলতে থাকলে আসলে এবং যারা প্রতিবাদ করতে যাবেন তাদেরকে হামলা করা হবে, মারধর করা হবে, পরিস্থিতি আসলে কোন দিকে যাবে? খুব সুখকর কিছু হবে না। একটা কথা হচ্ছে যে উদ্দেশ্য কার কি সেটা জানা তো খুব মুশকিল। তবে এই জিনিসগুলো আমি মনে করি যে খুবই সেন্সিটিভ, মানে ধর্ম নিয়ে সাথে সাথে করা। আপনাকে আমি বলি, জামাতের যে আমির সেক্রেটারি জেনারেল মানে মতিউর রহমান নিজামী, তারপর আপনার আলী হাসান মুজাহিদ এবং দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করা হয়েছিল প্রথম কি নিয়ে করা হয়েছিল মনে আছে আপনার? ধর্ম অনুভূতিতে আঘাত বা ধর্ম অনুভূতি আঘাতের মামলায় কিন্তু ওনাদেরকে প্রথম গ্রেফতার করা হয়েছে। এখন আমাদের একজন মানে ধর্মের বিষয়টা হচ্ছে কি, আপনি যে কোনোভাবে ইন্টারপ্রেট করতে পারেন, ঠিক আছে? যেমন আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামীকে ধর্মের অনুভূতি আঘাতের প্রশ্নটা এভাবে করা হয়েছে। ওনারা একটা কথা বলেছিলেন যে এই নবী রসুলরা এইভাবে করেছেন, আমরা এইভাবে করছি। প্রশ্ন করা হয়েছে ওনারা নবী রসুলের সাথে নিজেকে তুলনা করেছেন, ঠিক আছে? এখন আমি কিন্তু আপনাকে বলতে পারি, আপনি যদি বলেন যে আমি বিবি খাদিজার এই পন্থা অনুসরণ করে আমি এটা করছি, আপনি কিন্তু খারাপ কিছু বলেন না। আমি বলবো যে না, আপনি নিজেকে বিবি খাদিজার সাথে তুলনা করছেন। কারণ আমার ইন্টারপ্রিটেশন তো আমি অনুভূতি আঘাতের মতো বলতেই পারি। এটা একটা দিক। সানজিদার বিষয়টা দেখেন, সানজিদা কিন্তু তার বক্তব্যের আবার ক্লারিফিকেশনও দিয়েছেন। ধর্মটা তো এমন জিনিস না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বিষয় হচ্ছে যে আপনি নিজে ইন্টেনশনালি করেছেন কিনা। আপনি যদি এটার ব্যাখ্যা দেন, এবং এটা সানজিদার বিবৃতিটা আমি পড়েছি, সে কিন্তু এটার ব্যাখ্যা দিয়েছে, বলেছে যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটা আমি ভুল ক্ষমাপ্রার্থী ইত্যাদি, তাহলে তারপরে তার বিরুদ্ধে কেন মামলা করা হবে? এবং এই মামলাটা তো রাজনৈতিক, তাই না? আমি যেটা মনে করি, ধর্ম নিয়ে আমাদের কথা বলার সময় সতর্ক থাকা দরকার। যে কেউ ধর্ম নিয়ে মানে কথা বলা উচিত না, বা কারো ধর্ম নিয়ে কথা বলার মধ্যে যদি আপত্তি কিছু উঠে, সাথে সাথে তাকে সেটা কনফেস করা উচিত, তাকে ক্লিয়ার করার সুযোগ দেওয়া উচিত। এগুলো নিয়ে ধরেন আপনি কেওয়াস তৈরি করলে, এগুলো নিয়ে যদি আপনি বিতর্ক তৈরি করেন, ওই যে বললাম না, যেটা আপনার দিকেও ঘুরে আসবে, আপনার কথাও আমি কিন্তু ভুল খুঁজে পাবো, আপনি আমার কথার মধ্যে ভুল খুঁজে পাবেন। কারণ ধর্মের বিষয়টা হচ্ছে অনেক, যেমন আমরা বলি আল্লাহ তুই কি দেখছিস না, ঠিক আছে? এটা কি আবেগের কথা। এখন আমি যদি বলতে আল্লাহকে তুই বললি কেন, হ্যাঁ, এটা তো আল্লাহর প্রতি অবমাননা। এখন এটা তো সত্য কথা যে আপনি এই শব্দ আমরা, তাহলে এটা তো এশকের ব্যাপার। আপনি দেখবেন, আপনি যতগুলো সুফিদের কথা দেখবেন, আমরা তো হে আল্লাহ মহান, আল্লাহ আপনি, ওরা কিন্তু আল্লাহ তুই তুমি পর্যন্ত বলে আল্লাহকে, তাই না? তো এটা হচ্ছে তাদের একটা ব্যাখ্যা আছে যে সে আল্লাহকে তার অন্তরের জায়গা থেকে সে গ্রহণ করে। এই জন্য বলছি সুফিবাদের জায়গাটা আমাদের সাথে মিলবে না। আমি নিজেও বাউলদের অনেক কিছুর সাথে আমি একমত না, কিন্তু প্রশ্ন হচ্ছে ওদের একটা ব্যাখ্যাটা জানা উচিত। আমি তো ওদিনও একটা অনুষ্ঠানে বলেছি যে আমার কাছে একটা গানের কথা মনে হয়েছে সম্পূর্ণ এটা আল্লাহর বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো একদম মানে আনএক্সেপ্টেবল, আপনি যেটা বলছেন। যেমন বলছে মরণকালে ঢোলবাঁশি বাজাই, একজন গান গাচ্ছে। তো আমি বললাম যে মরণকালে আমরা সাধারণত জানি আমাদের ট্র্যাডিশন হচ্ছে দোয়া কালাম পড়া, শোকাগ্রস্ত হওয়া। আপনি বলছেন উৎসব করার জন্য, এটা কী ধরনের কথা? আর আপনি আবার এটা বলছেন ইসলামিক একটা থট থেকে। তারা বলছে যে আমাদের কোরআন শরীফে বলা হচ্ছে যে যে মারা গেছে, যে সোল, সে তার আল্লাহর কাছে ফিরে যাচ্ছে, তার সৃষ্টিকর্তার কাছে ফিরে যাচ্ছে। তার সৃষ্টিকর্তার কাছে যাচ্ছে, এর চেয়ে আনন্দময় আর কি হতে পারে? সো আমরা বলছি মরণকালে তোমরা দুঃখ করো না, মরণকালে তোমরা আনন্দ উল্লাস করো। দেখেন ব্যাখ্যাটা পুরো উল্টো। তা আমি তখন বললাম যে ভাই আপনার এই ব্যাখ্যা আমি গ্রহণ করতে পারছি না, সো আমার কাছে এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু সে তো একটা ব্যাখ্যা দিচ্ছে তার জায়গা থেকে। কথা হলো এই ব্যাখ্যার মূল মানে বিচারটা কে করবে? কোর্ট করবে না ধর্মীয় নেতারা করবে? কারণ আমাদের ধর্মীয় নেতাদের মধ্যেও তো বিভেদ আছে। আপনি দেখবেন এক দল আরেক দলকে বলছে কাফের হয়ে গেছে, একদল আরেক দলকে বলছে যে সে মুরতাদ হয়ে গেছে, একদল আরেক দলকে বলছে এরা ফিতনাবাজ, ফেরকাবাজ, নানা ধরনের কথা। কই আপনার মানে এই হেফাজত ইসলামের আমির যখন অন্য একটা ইসলামিক দলের ব্যাপারে ফতোয়া দিয়েছে, তখন সেটা নিয়ে তো ওই ধরনের বিভেদ হয় নাই, ওনার বিরুদ্ধে তো মিছিল হয় নাই, ঠিক আছে? তার মানে হচ্ছে ধর্মের বিষয়টা নিয়ে আমাদেরকে সতর্ক থাকা উচিত। যারা বলছেন, যারা কথা বলছেন, যেমন সানজিদাকেও আমি বলবো, উনি যে কথাটা বলেছেন ওনার এটা সাথে সাথে ক্লিয়ার করা উচিত ছিল, এবং করেছেন অবশ্য পরে। এই জায়গাগুলো থেকে নিজেদেরকেও বিরত থাকা উচিত, বাউলদেরও সতর্ক থাকা উচিত। কিন্তু যে কোনো কিছুতেই
আপনার ধর্ম শেষ হয়ে গেছে, আমাদের ইমানের উপর আঘাত এসে গেছে, এই কথা বলে মানে কেওয়ার সৃষ্টি করাটা আমি মনে করি যে এটা নজিরটা ভালো না। নজিরটা ভালো না।